আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ পর্যন্ত আমি বা এখন পর্যন্ত যাদের প্রিপারেশন অনেক খারাপ, যাদের একদম পড়া হয়নি, যাদের পড়াশোনা খুবই খারাপ পর্যায়ে চলছে বা ফেল করবে, তারা কিভাবে ভালো করতে পারবে পরীক্ষায় তাদের নিয়ে ভিডিও দিয়েছি। কিন্তু যাদের প্রিপারেশন অলরেডি অনেক ভালো, যারা অলরেডি অনেক ভালো পড়াশোনা করছে আর বা যাদের পরীক্ষা অনেক ভালো করার পসিবিলিটি রয়েছে, তারা কিভাবে বোর্ড পরীক্ষা অনেক ভালো করবে এবং বোর্ড পরীক্ষায় টপ করবে তাদের নিয়ে কোনো ভিডিও দেইনি। তো আজকের ভিডিওটি তোমাদের জন্যই, সেই টপার স্টুডেন্টদের জন্য এবং অনেকের সেই টপার ফ্রেন্ডদের জন্য যারা পরীক্ষায় স্ট্যান্ড করতে চায় এবং বোর্ড পরীক্ষায় টপ করতে চায়। তো চলো শুরু করি। তো আমি এখানে তোমাদের দুই ধাপে সবকিছু বর্ণনা করব। একটা হলো প্রিপারেশন স্টেজ, একটা হলো এক্সাম টেকনিক স্টেজ। অর্থাৎ তুমি এক্সাম হলে কিভাবে কিভাবে লিখবে, আরেকটা হলো তুমি প্রিপারেশনটাই কিভাবে নিবে। এখন তোমার মানে পরীক্ষার আগের টাইমে তুমি প্রিপারেশন কিভাবে নিবে, তুমি কিভাবে পড়বে, তোমার কিভাবে পড়া উচিত সেই জিনিসটা আমি বলবো। অর্থাৎ বোর্ড পরীক্ষা টপ করার জন্য তোমাকে কোন কোন ভাবে প্রিপারেশন নিতে হবে আর কোন কোন ভাবে তোমার এক্সাম হলে লিখতে হবে। তো এক নাম্বার প্রিপারেশন স্টেজের মধ্যে এক নাম্বার জিনিস বলবো যেটা, সেটা হলো কনসেপ্ট, ডেফিনেশন, থিওরি। তিনটা জিনিস খুবই ছোট ছোট তিনটা কথা, কিন্তু খুবই অনেক ইম্প্যাক্টফুল একটা জিনিস। হ্যাঁ, তো তোমার যে জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে টপার হওয়ার জন্য বা বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করার জন্য, তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক এবং তোমার প্রত্যেক যে চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রিসাইজ এবং খুবই ইনডেপথ নলেজ রাখা দরকার। মানে এমন না যে হ্যাঁ এটা একটু পড়ে গেলাম, এটা একটু টাচ করে গেলাম বা এটা একটু দেখে গেলাম, এরকম যাতে না হয়। প্রত্যেকটা টপিক সম্পর্কে যেখান থেকে কোয়েশ্চেন আসে, বারবার কোয়েশ্চেন আসে, সেখান থেকে যেন খুব ভালো একটা তোমার কনসেপ্ট থাকে, তোমার খুব ভালো ইনডেপথ নলেজ থাকে। দুই নম্বর হলো ডেফিনেশন। আই নো আর্টসের স্টুডেন্টদের অনেক ডেফিনেশন পড়তে হয়, অনেক কিছু জানতে হয় এবং অনেক মুখস্থ করতে হয়। তো সব ডেফিনেশন তোমাদের জন্য জানা এবং মুখস্থ করা একটু টাফ, কিন্তু যারা বোর্ড পরীক্ষায় টপ করতে চাও তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ স্কিল, যেটা তোমাদের থাকতেই হবে, যে সব ডেফিনেশনের একদম একদম টু দা পয়েন্ট ধারণা থাকা। অর্থাৎ কোনো ডেফিনেশন যাতে এমন না হয় যে জগা খিচুড়ি লিখে দিয়ে আসছো, ঠিক আছে, এরকম যাতে না হয়। তো তোমরা কি করবে, ডেফিনেশন গুলো খুব ভালোভাবে একদম টু দা পয়েন্টে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আরেকটা যেটা হলো তোমাদের ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো থিওরি। হ্যাঁ, থিওরিগুলো তোমার সোশিওলজির থিওরি, তোমার ইকোনমিক্সের থিওরি, তোমার সিভিক্সের থিওরি, তারপর তোমার সাইকোলজির থিওরি, সব থিওরিগুলো তোমাদের একদম টু দা পয়েন্টে ভালো করে মনে রাখতে হবে। এখন তোমার যদি খুব বড় করেও তোমার খুব বেশি মনে না থাকে, কিন্তু থিওরির মেইন জিনিসটা কি, থিওরিতে আসলে কোন কোন জিনিস নিয়ে কথা বলা হয়েছে, কে দিয়েছে থিওরি, কত সালে দিয়েছে, প্রথম কোন বইয়ে প্রকাশিত হয়েছে, এই জিনিসগুলো মনে রাখতেই হবে। এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস একদমই মিস দিবে না এবং তিনটা জিনিস কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। দুই নাম্বার, অ্যাক্টিভ রিকল করা। অর্থাৎ একটা জিনিস পড়ার পরে তুমি না দেখে চোখ বন্ধ করে, বই বন্ধ করে সেই জিনিসটা আবার পড়ার চেষ্টা করো। বা সব পড়া হয়ে যাওয়ার পরে একটা টপিক নাও, ওই টপিকটা তুমি কি বুঝলে সেটা তুমি নিজের ভাষায় বলার চেষ্টা করো। এমন না বইয়ের ভাষায় হতে হবে। আরেকটা জিনিস বলবো যে তুমি অন্যকে বোঝানোর ক্ষেত্রে কিভাবে বলতে সেভাবে বলার চেষ্টা করো। কারণ কেন বলছি আমি, কারণ তুমি পরীক্ষার হলে তুমি কিন্তু নিজে বুঝার জন্য লিখছো না, তুমি টিচারকে বুঝানোর জন্য লিখছো, তাই না? টিচার যেভাবে বুঝবে সেভাবে তুমি লিখছো। তাহলে তুমি যখন আগে থেকেই প্র্যাকটিস করবে যে অন্যকে বোঝানোর জন্য তুমি কি ভাষা ব্যবহার করবে, কি প্যাটার্ন ইউজ করবে, কিভাবে তুমি বলবে বা কিভাবে তুমি শব্দ চয়ন করবে, সেটা তোমার আগে থেকে যদি জানা হয়, তাহলে তোমার পরীক্ষার খাতায় লেখা এবং টিচারকে বোঝানো, ইন্টারঅ্যাক্ট করা পরীক্ষার খাতার মাধ্যমে খুবই ভালো হয়ে যায়। তাই চেষ্টা করবে অ্যাক্টিভ রিকল করার এবং অন্যকে বুঝিয়ে কিভাবে তুমি পড়তে পারো বা অন্যকে বুঝানোর। সেটা তোমার সরি, সেটা তোমার ছোট ভাই হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার কোনো ফ্রেন্ড হতে পারে। তার সামনে তুমি বললে টপিকটা বা তাকে বোঝানোর চেষ্টা করলে, তো এভাবে কি হয়, আরো ভালো করে তোমার টপিকটা সম্পর্কে ধারণা হয়ে যায়। হ্যাঁ, তারপরে ম্যাথ ডায়াগ্রাম টপ করার অন্যতম দুইটা প্লাস পয়েন্ট বা মানে তোমার কি বলবো যে ইজি ওয়ে হলো ম্যাথ ডায়াগ্রাম রিলেটেড জিনিসগুলো খুব ভালোভাবে পড়া। কারণ ম্যাথ যদি তুমি একদম ঠিক করতে পারো, তখন কিন্তু তোমার মার্ক কাটার আর কোনো সুযোগ থাকে না, তাই না? ডায়াগ্রাম যদি ঠিক করো, সেখানে কিন্তু আর তোমার মার্ক কাটার সুযোগ থাকে না। থিওরিতে তোমার 1 বা 2 নাম্বার কম দিতেই পারে চাইলে, কিন্তু ম্যাথ যদি একদম ঠিক করো তাহলে কিন্তু 1 নাম্বারও কাটা যায় না এবং তুমি কিন্তু ফুল মার্ক পেতে পারো।
আরেকটা জিনিস মনে রাখবে যে ম্যাথে যদি ভুল হয় তাহলেও কিন্তু ফুল মার্ক কাটা, তাই চেষ্টা করবে ম্যাথ ডায়াগ্রামগুলো একদম ভালোভাবে একদম ঠিকঠাকভাবে মুখস্থতা না, ঠিকঠাকভাবে বুঝে যাওয়ার এবং ঠিকঠাক মতো সেটা খাতায় লিখে দেওয়ার। এটা হলো বোর্ড কোয়েশ্চেন লাস্ট, যেটা তোমার প্রিপারেশন স্টেজের লাস্ট, যেটা হলো বোর্ড কোয়েশ্চেন। আর যেটাকে আমি বলবো হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। হ্যাঁ, কোয়েশ্চেন অ্যানালাইসিস করা খুব ইম্পর্টেন্ট। এটা আমি যাদের মানে পড়াশোনা হয়নি তাদের ক্ষেত্রেও আমি অনেক বলি, এবং যারা টপ করতে চাও তাদের ক্ষেত্রেও বলবো বোর্ড কোয়েশ্চেন, তারপরে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যাও, খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি টপ করতে চাও, ভালো করতে চাও, তুমি যদি বোর্ডে স্ট্যান্ড করতে চাও, তাহলে এই স্কিলটা বা এই প্রিপারেশনটা তোমার থাকতেই হবে। বোর্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেন অ্যানালাইসিস খুবই ভালো করে করতে হবে, যাতে কোয়েশ্চেন কিভাবে আসে, কোন ওয়েতে আসে, সেটা তোমার একদম মাথায় থাকে। এখন তো গেল প্রিপারেশন স্টেজ, চলো আমরা দেখি এখন এক্সাম হলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ তুমি পরীক্ষার হলে কয়টা প্রশ্ন থাকবে, তোমার কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন তুমি কয় মিনিটে অ্যান্সার করবে, এবং এমসিকিউ তুমি কতক্ষণের মধ্যে দিবে। তোমার কিন্তু এটা আগে থেকে, নট যে তুমি কি করলে পরীক্ষার হলে গিয়ে সেটা ঠিক করলে, বাসায় বাসা থেকেই মানে পরীক্ষার হলে যাওয়ার আগে, পরীক্ষার আগের দিন রাতে তোমার সব ঠিক করতে হবে। চাইলে তুমি কিন্তু একবার বাসায় নিজের খাতায় লিখেও প্র্যাকটিস করতে পারো যে কতটুকু তুমি কোন টাইমের মধ্যে লিখলে, তুমি ঘড়ি ধরে লিখবে অবশ্যই। আর তোমাদের তো এক্সাম হলে বড় ঘড়ি থাকেই, দেয়াল ঘড়ি, সেটা দেখে, আর যদি তোমাদের হয়তো ঘড়ি নিতে দেয় না, হাত ঘড়ি, তো দেয়াল ঘড়ি দেখে অবশ্যই তুমি কয় মিনিটে কয়টা কোয়েশ্চেন লিখবে, এবং লাস্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই 5 মিনিট এক্সট্রা রাখবে। কারণ কোনো কারণে যদি তোমার একটা কোয়েশ্চেনের জন্য এক্সট্রা টাইম লেগে যায়, তাহলে লাস্ট কোয়েশ্চেনে কিন্তু টাইম কম পড়ে যায়। তাই কি করবে, লাস্ট কোয়েশ্চেনের জন্য 5 মিনিট এক্সট্রা রাখবে, এবং রিভিশনের জন্য অবশ্যই টাইম রাখবে। কারণ তোমার পরীক্ষার হলে এবং পরীক্ষার সেন্টারে কিন্তু ভুল করার অনেক বেশি চান্সেস থাকে। তো লাস্ট মোমেন্ট প্রিপারেশন, লাস্ট মোমেন্ট রিভিশন দেওয়া কিন্তু খুবই জরুরি। তারপর যেটা হলো এক্স্যাক্ট অ্যান্সার দেওয়া। অনেকেই ঘুরিয়ে পেঁচিয়ে 1971 সালের কাহিনী, হাবি জাবি সব কিছু লিখে দেয়। এত কিছু লেখার দরকার নেই। টপ করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এক্স্যাক্ট অ্যান্সার, প্রিসাইজ অ্যান্সার, টু দ্য পয়েন্ট অ্যান্সার। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। যত তুমি ঘুরিয়ে পেঁচিয়ে লিখবে, তোমার অ্যান্সার তত খারাপ হবে, এবং তোমার অ্যান্সার তত জগা খিচুড়ি হবে। তো চেষ্টা করবে এক্স্যাক্ট অ্যান্সার দেওয়ার, পয়েন্ট ইউজ করার, কালার পেন ইউজ করার। পয়েন্ট ইউজ করলে তোমার যে জিনিসগুলো, তোমার মেইন টপিকগুলো টিচারের একদম চোখে তাড়াতাড়ি ধরে এবং তাড়াতাড়ি সে বুঝতে পারে। তাই চেষ্টা করবে পয়েন্ট ইউজ করার এবং কালারিং পেন ইউজ করার। তারপর ক্লিয়ার হ্যান্ড রাইটিং, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যান্ড রাইটিং তোমার অনেকের হতে পারে যে ভালো, অনেকের হতে পারে খারাপ, অনেকের মিডিয়াম। হ্যাঁ, যেরকমই হোক না কেন চেষ্টা করবে ভালো করে লেখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন লেখার। একদম যখন কাটাছেঁড়া বেশি থাকবে তখন কিন্তু টিচার এমনি বিরক্ত হবে, মার্ক এমনি কমে যাবে। তো চেষ্টা করবে কি করার, হ্যান্ড রাইটিং ক্লিয়ার রাখার। তারপরে ডায়াগ্রাম, চার্ট ইউজ করা। ডায়াগ্রাম এবং চার্ট ইউজ করা তোমার খাতার মানকে বাড়িয়ে দেয়, তোমার মার্ক আরো বেশি আসে। হ্যাঁ, আর খাতা তোমার আরো স্ট্যান্ডার্ড করে তোলে। তো চেষ্টা করবে ডায়াগ্রাম ইউজ করা, চার্ট ইউজ করা, তারপর বিভিন্ন সাল, তারপর বিভিন্ন মানে তোমার গ্রাফ ইউজ করা, এগুলো ইউজ করার চেষ্টা করবে। তোমার কাগজে লিখে বিভিন্ন বক্স ইউজ করে বা পয়েন্ট ইউজ করে তোমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, খুবই ভালো হবে। একটা হলো হাইলাইট করা। আগেও বলেছি যে কালারিং পেন ইউজ করার কথা, কালারিং পেন ইউজ করে হাইলাইট করবে। যেমন আমি যদি এটা এক কালিতে লিখতাম তাহলে কেমন হতো, তোমার সবগুলো কি বুঝতে পারতা না। তো আমি যখন অন্যান্য কালি ইউজ করে হাইলাইট করছি, এই কালিটা ইউজ করে, তারপর এটা ইউজ করে যখন হাইলাইট করছি, তখন কিন্তু তোমার অ্যাট্রাক্ট তুমি বেশি হচ্ছ এবং তোমার দেখতে অনেক ভালো লাগছে। সেম পরীক্ষার হলেও, টিচারের ক্ষেত্রেও যখন হাইলাইট করবে তখন আরো কি হবে, ভালো ভালো লাগবে এবং কোয়েশ্চেনটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। লাস্ট হলো ফোকাস অন ইজি অ্যান্সার। প্রথমে যখন করবে, তোমার পরীক্ষার হলে একটা প্রেশারের জায়গা, তোমার অনেক প্রেশার ফিল হবে। তো আগে যেটা তুমি ভালো পারো, খুব ভালো পারো, সেই কোয়েশ্চেনগুলো আগে দেওয়ার চেষ্টা করবে। এবং যে কোয়েশ্চেন তোমার একটু ডাউট আছে, একটু কম পারো বা একটু কেমন কেমন যেন লাগছে, সেটা পরে দেওয়ার চেষ্টা করো। কারণ যখন তুমি প্রথম 2-3টা কোয়েশ্চেন খুবই ভালো পারো এবং খুবই ভালোভাবে টু দ্য পয়েন্টে লিখেছো, টিচারের ইমপ্রেশন কিন্তু বা তোমার এক্সপেকটেশন তোমার উপর এমনি ভালো হয়ে যাবে। সুতরাং পরের কোয়েশ্চেনগুলো একটু কম দেখবে বা ভুল হলেও তখন সেটা মানে ওভারলুক করে যাবে। তো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো এক্সাম হলে, আর এটা যদি ফলো করো প্রিপারেশনের ক্ষেত্রে, দেখবে পরীক্ষার রেজাল্ট তো ভালো হবে এবং তুমি বোর্ড পরীক্ষায় টপ করবে। সকল টপারদের
তোমাদের স্ট্র্যাটেজিগুলো এটাই, এর বাইরে আর কোনো স্ট্র্যাটেজি নেই যেটা ফলো করতে পারে। তো যারা টপার স্টুডেন্ট আছো তারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, দেখবে যে অনেক ভালো করবে। আর তোমাদের কোন বন্ধুরা টপার রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও, এবং আমি বলবো তাদেরকে মেনশন করে দাও এই কমেন্ট বক্সে যে কোন কোন টপার বন্ধু রয়েছে এবং তারা কিভাবে ভালো করতে পারবে সেই আইডিয়াগুলো দিয়ে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।